আমি ইংরেজিতে প্রত্যেক শুনানির পর পোস্ট করতাম যে আজকে কোর্টে কি হলো সোশ্যাল মিডিয়াতে। এটা সারা বিশ্বের নজর কেড়েছিল, যেন সমালোচককে তারা নিশানা বানিয়েছিল। আমি আমার পিতার মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম। আপনারা সবাই জানেন, এটা এখন আর গোপন নয় যে বিগত ফ্যাসিস্ট সরকার একটি সাজানো মামলায় কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার উদ্দেশ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তারা গঠন করে, এবং এখানে আইনের যত বিধান ছিল, সাক্ষ্য প্রমাণের যত বিধান ছিল, সব প্রকাশ্যে লঙ্ঘন হচ্ছিল। এবং এই যে আইনগুলো প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এগুলো গণমাধ্যমে আসছিল না, কারণ গণমাধ্যমের উপর সেন্সরশিপ ছিল। একমাত্র সরকার যা প্রচার করতে চায় সেটাই শুধু প্রচারিত হচ্ছিল। আমরা বিশেষ করে এই মামলার যারা নিয়োজিত আইনজীবী ছিলাম, আসামের পক্ষে ডিফেন্স লয়ার ছিলাম, আমরা ফিল করলাম যে সত্য মানুষের জানা উচিত। এবং আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, আল্লাহ তৌফিক দিয়েছিলেন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার, আমি ইংরেজিতে প্রত্যেক শুনানির পর পোস্ট করতাম যে আজকে কোর্টে কি হলো। ফেসবুকে, টুইটারে, ব্লগে পোস্ট করতাম যে আজকে এই কাজ হলো, এই আইন বিধান এভাবে এটা লঙ্ঘিত হয়েছে। এটা করে আসছিলাম যেদিন থেকে মামলা আমি নিয়োজিত হই সেদিন থেকে। এবং আমাকে গুম করা হয় আমার পিতার ফাঁসি কার্যকরের মধ্যে 23 দিন আগে। তখন এই আইনি বিষয়গুলো তুঙ্গে ছিল। আপনার সারা বিশ্ব বা সারা দেশ সাক্ষী যে প্রধান বিচারপতি আমার পিতার মামলায় প্রকাশ্যে মতামত করেছিলেন যে রাষ্ট্রপক্ষকে, প্রসিকিউশনকে বিচারের কাঠ করে দাঁড় করানো উচিত। যে কেন অসঙ্গতিপূর্ণ, অপূর্ণাঙ্গ, ত্রুটিপূর্ণ অভিযোগ এবং তথ্য প্রমাণ নিয়ে একটা মামলা কিভাবে তারা পরিচালনা করে, যেগুলো আমরা তুলে ধরেছিলাম। আমার বিশ্বাস এই যে আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়াতে, এটা সারা বিশ্বের নজর কেড়েছিল। তারা জানতো যে আমাদের যে সমালোচনা এর উত্তর তাদের নাই, যেন সমালোচককে তারা নিশানা বানিয়েছিল। এই সমালোচনার উৎসকে সরিয়ে দেওয়ার জন্যই আমার পিতার ফাঁসি কার্যকর 23 দিন আগে আমাকে অপহরণ করা হয়।